যেসব বাড়ির মালিক আছে যদি বলে যে ভাই কাজ কম হয়, এই হয়, সে হয়, তেন হয়, তাহলে ওদের হিসাবে ওইভাবে কাজ করা লাগবে বাংলা মায়ের। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তা আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ছাদের যে সেন্টারিং গুলো সাধারণত ভাবে আমরা যেভাবে করে থাকি, অনেকেরই হয়, অনেকের কিন্তু হয় না অ্যাকুরেট। দেখা যাচ্ছে একদিকে ডাউন, আবার একদিকে উঁচা, অনেক সময় উঁচা নিচা থাকে। তো উঁচা নিচা যেন না হয়, লেভেল বাই লেভেল যেন ছাদটা যেন হয়। তা কিভাবে কাজটা করলে আর 4টা কানি, যেরকম বাথরুমের আপনার এই বাথরুমের হচ্ছে 4টা কানি, তারপরে ওইখানে একজন দাঁড়িয়ে আছে ওইটার হচ্ছে 4টা কানি, 4টা কানি যেন লেভেল বাই লেভেল থাকে। এটা কিভাবে কাজটা করলে লেভেল হবে সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বন্ধুরা, এই ছাদের কাজটা আপনার সেন্টারিংটা কিভাবে আমরা করি সেটা A to Z দেখানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, কথা বাড়িয়ে আর লাভ নেই, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ছোট ভাইদেরকে একটু সাপোর্ট করবেন। তা বন্ধুরা, যাই হোক, কাজটা শুরু করি। আপনারা যখন সেন্টারটা শুরু করবেন, শুরু করার আগে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে বা চেক করে নিতে হবে, এই বাথরুমের 4টা কানি কোন কানিটা ডাউন আছে। হাতের কাজ ভাই, একটু 19-20 থাকতেই পারে বা হইতেই পারে বা হবেও। এমন কোনো মিস্ত্রি নাই যে বলতে পারবে যে আমার কাজটা 4টা কানি 100 আছে। 2 সুত হোক, 3 সুত হোক, কম বেশি আছেই। ওই কানি থেকেই আমরা চতুর্থ কানি কিন্তু ওয়াটার লেভেল করে নিব। মানে যে কানিটা ডাউন মানে নিচা, ওই কানি থেকে কিন্তু আমাদের এই 4টা কানি ওয়াটার লেভেল করা লাগবে সর্বপ্রথম। তা বন্ধুরা, আমরা লেভেলটা করি। লেভেলটা করার পরে তারপর আবার কি হবে, লেভেলটা আবার সুতা দিয়ে করতে হবে, সেটাও দেখাবো। তা পুরো ভিডিও আপনাদেরকে মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। তা আমার কাছে মনে হচ্ছে এই বাথরুমটার মানে হালকা একটু নিচে হইলেও এই কানিটা আছে। তো এই কানি থেকে কিন্তু আমরা ওয়াটার লেভেলটা টান দিব। এই কানির লেভেলটা থেকেই আমাদের 4 কানি লেভেল করব। লেভেলটা করার পরে সুতা দিয়ে প্রত্যেকটা ওয়াল আমরা কিন্তু লেভেল করে নিব। তো বন্ধুরা দেখেন, ওই কানিটার যে ইটটা আছে, ইটের যে উপরের লেভেলটা, আপনার ইটের যে এই উপর লেভেল যে কোণাটা, এই কোণা থেকে লেভেলটা আমরা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে প্রায় 3 ফুট মানে হাই আছে। 4 কানি যে কাউন্ট ডাউন বেশি, সেখান থেকে ওয়াটার লেভেল আমরা 4 কানি কিন্তু করে নিব। আপনার নিচ কানিটা নেওয়ার কারণটা কি সেটা আপনাদেরকে লেভেলটা করার পরে বলবো। আজকের যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা জানি না কত মিনিট হবে, তবে যতক্ষণই হোক আপনাদেরকে পুরো কাজটা দেখানোর আমরা চেষ্টা করব। আপনারা যে আমাদের ভিডিওগুলো যে দেখেন, ভিডিওগুলোতে কথার মাধ্যমে যদি না বুঝাই দেই, দেখা গেছে আপনারা আমরা কাজ করতেছি, ভিডিও করতেছি, ভিডিওটা রানিং করে ছেড়ে দিলাম, কোনো কথা বললাম না, অনেক কিছুই দেখা গেছে যে আপনাদের না জানা থেকে যায়। কোনো কিছু যেন বুঝতে যেন সমস্যা যেন না হয় বা কোনো কিছু বোঝার জন্য বাকি যেন না থাকে, তাই কথার মাধ্যমে পুরো ভিডিওটা দেখাবো। তা বন্ধুরা দেখেন, আমি যেটা বললাম, ওই কানিটা হালকা একটু ডাউন আছে। এই তিনও কানি আপনার 3 সুত 2 সুত করে কিন্তু উঁচা আছে। আমরা যে কাঠটা যে লেভেল করে যেটা বসাবো, সেটা যেন ইটের একবার মুখ বরাবর যেন লেভেল যেন থাকে, ও ঢালাইটা যেন ইটের উপরে যেন বসে। আবার এইখানে আমরা যদি এই কানিটা যদি লেভেল যদি নিতাম, তাহলে ওইখানে কিন্তু ইট থেকে কিন্তু তক্তাটা কিন্তু উপরে উঠে পড়তো। এই জন্যই তক্তাটা যেন ইটের উপরে যেন না যায়, সেই জন্যই ডাউন কোণা থেকে কিন্তু ওয়াটার লেভেলটা করা লাগবে। তো বন্ধুরা, যখন আমাদের ওয়াটার লেভেলটা করা যখন আপনাদের আপনাদের যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা সুতা ধরে পুরো ওয়ালটা কিন্তু দাগ দিয়ে নেবেন। তো যেখান থেকে আমরা ওয়াটার লেভেল করছিলাম, ওয়াটার লেভেল করে যেখানে আমাদের দাগটা ছিল, সেখানে কিন্তু সুতাটা আমাদের ধরে লাগবে। ধরার পরে এই সুতা বরাবর করে যেখানে নিয়ে আমাদের এই সুতাগুলো যে বরাবর করে যাবে, এই বরাবর কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু দাগ দিয়ে নেওয়া লাগবে। আমরা যেভাবে কাজটা করতেছি, এইভাবে যদি আপনারা ওয়াটার লেভেল করে দাগ করে নিয়ে যদি তক্তাগুলো যদি সেট করেন, তাহলে প্রত্যেকটা ওয়াল আপনার 100 হবে। তবে ভালোভাবে করতে গেলে একটু সময় লাগবে, এটা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আর বিশেষ করে যেসব বাড়ির মালিক আছে, যদি বলে যে ভাই কাজ কম হয়, এই হয়, সে হয়, তেন হয়, তাহলে ওদের হিসাবে ওইভাবে কাজ করা লাগবে বাংলা মায়ের, যাক বলে।
তা আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যেখানে কথা বলবো, কাজের ব্যাপারে যেখানে আমি কথা বলবো সেখানে আপনাদেরকে সোলো করেই দেখাবো, কথার মাধ্যমে বুঝিয়ে দিব। আর যেখানে আমি কথা বলবো না সেখানে কিন্তু ভিডিওটা আপনাদেরকে রানিং করে দেখাবো। এই জন্যই দেখা গেছে 10 মিনিটের ভিডিও দেখা গেছে যে আপনার প্রায় আধা ঘন্টা হইতে পারে। তাহলে এখন তো মানুষের সময় কম, যে কোনো জিনিস দেখতে গেলে শর্টকাটে দেখে, যেরকম শর্ট ভিডিওগুলো, যত শর্টকাটে ভিডিও হয় তত ভালো। পুরো কাজটা দেখাইতে গেলে সময় লাগবে। তো যেখানে কাজ করব সেখানে আমাদেরকে রানিং করে দেখাবো, যেখানে কথা বলবো সেখানে স্লো করে দেখাবো। এই যে দাগটা, যে দাগটা আমরা ওয়াটার লেভেল করে দিয়েছিলাম, সেই দাগটা আপনাদের এই তক্তা লেভেল আছে। আর এই লম্বা তক্তাগুলো আমাদের এইভাবে যাবে। লেভেলটা করে নেওয়ার পরে তক্তাটা সেট করে নেবেন। তা বন্ধুরা, দুই পাশে দুইটা তক্তা লাগানোর পরে আমরা যখন মাঝখানে এই ডাসাগুলো যখন আমরা সেট করব, তাই সেট করার যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ওয়ালটা কিন্তু 3 ভাগ করব। যেহেতু আমরা 3টা ডাসা ব্যবহার করব, দুই পাশে দুইটা তক্তা লাগানো হয়ে গেছে, মাঝখানে 3টা দিলেই চলবে। আপনারা যদি 4টা দেন আর বেশি ভালো। তা আমরা 3টা দিব। এখান থেকে দেখেন প্রায় মোটামুটি আড়াইটা, আবার এইখানি থেকে আর এদিকে মনে করেন আড়াইটা ইট, আর মাঝখানে থাকতেছে 4টা। তাহলে আমরা এদিকে দুইটা এদিকে দুইটা এইভাবে করে ভাগ করে নিলেই হবে। তাই এই ডাসাগুলো সেট করার যে নিয়মটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে তক্তাগুলো যেভাবে আমরা ফিটিং করলাম ওই একই সিস্টেম। আর বিশেষ করে আপনাদের এগুলো চেক করে নেওয়া লাগবে যে আপনার কোন লাইনটা সোজা আছে, ওই সোজাটা আমার উপরে দিতে হবে। এটা সোজা আছে, আমরা এটাই উপরে দিব। তা বন্ধুরা, এখানে সিস্টেমটা দেখেন, আমরা যে ওয়াটার যে দাগটা দিয়েছিলাম সেই দাগের মধ্যে এই তক্তাটা বসাই নেবেন, মানে এটার উপরে উপর বরাবর আপনার ওই দাগটা লেভেল থাকবে। তো বন্ধুরা, আমার হাতে যে বাতাটা দেখতেছেন, এই বাতার যে আপনার হচ্ছে দলটা, মানে যে মরাটা, দল অনেক সময় অনেকে বুঝে না, এই মরাটা এই মাপে কিন্তু প্রত্যেকটা তক্তা কিন্তু আছে। তা এখানে বড় তক্তা তুলাতুলি করলে তো এখন সমস্যা হবে, তাই আমরা ছোট দেখে একটা বাতা নিয়ে কাজটা করতেছি। তারপর এখন এইদিকে হুম মার। তো বন্ধুরা, দেখা গেছে আপনারা যদি এই সিস্টেমে কাজটা যদি করেন, খুব অনায়াসে খুব সুন্দর কাজ হবে। মাঝখানে একটা ফিটিং করার পর তারপরে আমাদেরকে এইদিকে একটা ফিটিং করে দেখাই। তা আপনাদেরকে প্রত্যেকটা ডাসা আপনার চেক করে নেওয়া লাগবে যে আপনার কোন সেটটা হচ্ছে লেভেল। আপনার দেখা গেছে ডাসাগুলো যদি উঁচা নিচে তো অবশ্যই থাকবেই। আপনার এই লেভেলটা করে যদি না নেন, মানে যে একটা লেভেল সেটা যদি উপরে যদি না দেন, তাহলে আপনার দেখা গেছে ঢালাইটা 19-20 হবে, মানে উঁচা নিচা হবে। আপনাদের যখন ডাসাগুলো সেট করা যখন হয়ে যাবে, তখন আপনারা এভাবে একটা ভিতর ভিতর একটা মাপ দিয়ে নেবেন যে আপনার কয় ইঞ্চি হইতেছে। তাই এখানে আমাদের হচ্ছে 83 ইঞ্চি। 83 ইঞ্চি দুইটা তক্তা আমাদের ওয়ালের এই সাইড এবং ওই সাইড সেট করে নেওয়া লাগবে। তারপরে মাঝখানে জোড়াই যদি পরে জোড়াই দিব। লম্বা যদি হয় তাহলে আপনার যেভাবে হয় আর কি, তক্তাগুলো তো সবগুলো এক মাপের না, যেভাবে সেট করা লাগে ওইভাবে আর কি সেট করবো। তা বন্ধুরা, এখানে যে মাপে আমরা একটা তক্তা তুললাম, এই মাপে আরেকটা আমাদের এই মাপে তুলে নেওয়ার পরে ডাটাগুলো আমরা আটক করে দিব। আটক করার পরে মাঝখানে যা হবে, যেভাবে ফিটিং হয় আর কি, সেভাবে এই তক্তা হিসেবে ফিটিং করা লাগবে।
দুই পাশে দুইটা তক্তা সেটিং করার পরে মাঝখানে আপনারা কয়টা বাস দিবেন, 2টা দিবেন নাকি 3টা দিবেন, সেই বাসগুলো সেট করে নেওয়া লাগবে। আর বিশেষ করে বাসগুলো এমন জায়গায় দিবেন যেন এই 3টা গ্যাপ, মানে এই গ্যাপটা, তারপর মাঝখানের গ্যাপটা, তারপরে এই গ্যাপটা যেন সমান যেন হয়। তো মাঝখানের গ্যাপটা আপনারা একটু ছোট রাখবেন, এই কারণে লটটা তো মাঝখানেই থাকবে। তবে আমরা মাঝখানে আপনার বাস দিতেছি, ঠেসটা দিতেছি 2টা দিয়ে, তো আপনারা 3টাও দিতে পারেন, 3টা দিলে আরো বেশি ভালো হবে। তো এখন আমরা যেটা করব, এই বাঁশের নিচে ভালোভাবে জাম দেওয়ার পরে এখানে আমরা উপরে উঠে তক্তাগুলো বিছিয়ে আপনার তক্তাগুলো সেট করে ফেলবো।